বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার আত্মা কি আজ শান্ত? আপনি কি জানেন, আত্মশুদ্ধি ছাড়া আল্লাহর নৈকট্য লাভ সম্ভব নয়? আজকের আলোচনার বিষয় আত্মশুদ্ধি, এর পরিচয় এবং গুরুত্ব। আত্মশুদ্ধি মানে শুধু পাপ থেকে দূরে থাকা নয়, এটি এমন একটি ভেতরের জিহাদ যেখানে মানুষ নিজের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্থাৎ যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে। সূরা আশ-শামস আয়াত 9। আমরা শরীরের যত্ন নিই, কিন্তু আত্মার যত্ন নেই না কেন? অহংকার, রিয়া, হিংসা, লোভ এইসব আত্মাকে কলুষিত করে তোলে। আর এইসব থেকে মুক্তির নামই আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি শুরু হয় তওবা দিয়ে। যখন আপনি আল্লাহর সামনে কাঁদেন, নিজের ভুল স্বীকার করেন, ঠিক তখনই শুরু হয় শুদ্ধ হওয়ার যাত্রা। নামাজ, রোজা, জিকির এসব আত্মার ডাক্তার। প্রতিদিন অন্তরের ময়লা পরিষ্কার না করলে সেটি কালো হয়ে যায়। যেমন আয়নায় ময়লা জমলে নিজের চেহারায় দেখা যায় না। আত্মশুদ্ধি ছাড়া ইলম, ইবাদত, এমনকি দাওয়াহ সবই হতে পারে লোক দেখানো। আর লোক দেখানো ইবাদত হচ্ছে রিয়া, যা এক ধরনের শিরক। তাই অন্তরের ইখলাস, শুধু আল্লাহর জন্য ইবাদত, দান, ভালোবাসা। বন্ধুরা, আসুন আজ থেকেই আত্মশুদ্ধির পথে হাঁটি। নিজেকে প্রশ্ন করি, আমার অন্তর কতটা আল্লাহমুখী? প্রতিদিন অন্তরকে জিকির, তওবা আর ভালোবাসায় পরিষ্কার করি। এই ছিল আজকের সিরে নূর এর আলোচনার মূল মাত্রা। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সত্য জানুন, নিজেকে জানুন, আল্লাহকে চিনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।